সেটা বলেন। দুনিয়ার মোল্লার কথা মেনো না বন্ধু, এই মোল্লা তোমাকে জাহান্নামের পথ দেখাবে, আর আমার আল্লাহ রাসূলুল্লাহ আর আল্লাহর ওলি আল্লাহ জান্নাতের পথ দেখাবে। যুবকরে আমার, সাহাবী রাসূলের পৃথিবীর সরজমিনে করলেন কি, চলেছেন বাড়ির দিকে রওনা। যায়েদ বিন হারিস তিনি উঠে দাঁড়িয়েছেন আর বলছেন, নবী গো, আমি তো আব্বা মা সব পেলে আপনাকে আব্বা মেনেছি। আমি আমার মা আমার কাছে, আমার পিতা আমার কাছে, আমার আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। 2 নাম্বার, হে বাবাজি আমার, চলছেন পৃথিবীর সরজমিনে 2 নাম্বার সেনাপতি যখন আপনার বাড়িতে রওনা দিয়েছেন টুকটুক করে, এইরকম টাকা দিচ্ছে আমার আব্বারা। 1100 টাকা হবে না? 1100 টাকা নাই নাই। দেখেন আমি কালেকশন করে, এই দেখে কে মনে হতে পারে, এই দেখেন আছে না নেই নাকি? যুবক কি নাম? আসাদুল ইসলাম। মায়ের জন্য দিয়েছেন 1100 টাকা। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল সাহেব কত? 1100। আল্লাহ কবুল করে, কবুল কর। কাবানা দেখাই আমি তো দিও না, এ দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার তরি খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বাড়িতে গিয়েছে ছোট্ট ছোট্ট বালকেরা, পাশে এসেছে, আব্বুজি কোথায় ছিলেন? অনেকদিন আপনাকে পাইনি আব্বু, আপনি আমাদেরকে নিয়ে একটু বেড়াতে চলুন, জলদি করে চলুন, একটু বাজারে বেড়াতে যাব। সঙ্গে সঙ্গে পিতা ডাক দেয়, বাবুরে ব্যস্ত হইও না। স্বামী বিবির কাছে এগিয়ে গেলেন, বিবি ডাক দেয়, স্বামী আমার, খুব দেরি করে আপনি এসেছেন, কোথায় ছিলেন? আসুন ভিতরে আসুন, আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করেছি, আপনি খাওয়া দাওয়া করুন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আই বিবির, সময় নাই, সময় নাই, আমাকে বিদায় দাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি, আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব, এটা আমার রাসূলুল্লাহ বলেছেন। বিবি হাত উঠিয়ে দোয়া চাইছেন, আমার স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার স্বামী যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসে। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেয়, বিবি রে, আমার জন্য তুমি ফিরে আসার দোয়া করো না, করো না। পিঠের ওপরে ছোট্ট করে বাড়ি দিয়ে বলছি, বিবি, আমার নবী বলেছেন আমি 2 নাম্বার সেনাপতি এবং আমি শহীদ হব, আমি নবীর রাজাতে রাজি, চিন্তা করো না বিবি, আমি জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। 3 নাম্বার সেনাপতি বাড়িতে গিয়েছে, বিবাহ করে এসেছিলেন, বিবির চেহারা দেখেননি। বাড়িতে গিয়ে বলছেন, দরজার সম্মুখে গিয়ে আপনার দাঁড়িয়েছেন, ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলে, এ মৌলবি টোলার যুবকেরা, আমার মা খালারা, আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই। পৃথিবীর সরজমিনে জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে যাওয়ার পর বিবির তেলাওয়াতে কোরআন শোনার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াতে কোরআন শুনলেন। কোরআন মাজিদ তেলাওয়াত শোনার পর আওয়াজ দিয়েছেন ছোট্ট করে, বিবি দরজাটা খুলে দাও।
আমি তোমার স্বামী এসেছি, আমার সঙ্গে দুটি কথা বলো। সঙ্গে সঙ্গে স্বামীর আওয়াজ শুনে বিবি তেলাওয়াত বন্ধ করে দেয় আর খুব মোহাব্বত করে স্বামীকে ভিতরে আসতে কয়। এমন সমাধি ডাক দিয়ে বলতেছে, বিবি গো, এসেছি তোমার কাছে বিদায় নিতে, আর জীবনে দেখা হবে না। আমার নবী আমাকে যুদ্ধের 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং জবান মোবারকায় বলেছি, যখন 3 নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাবে, মুসলিম তোমরা যারে পারো তখন সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি জানি ফিরে আসবো না। বিবি আমার বিদায় দাও, আমি বিবাহ করেছি কিন্তু তোমার চেহারা আমি এখনো দেখিনি। স্বামীর কথা শুনে বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, ওগো আমার স্বামী, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, ভাই ছেড়েছি, আপনজনদেরকে ছেড়ে দিয়েছি, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার ঘরে এসেছি, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এ কেমন করে মেনে নেওয়া যায়? বিবি রে, আমার নবী বলেছেন, বাদশা হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা চালাতে আসতেছি, যুদ্ধ হবে, মোতার যুদ্ধ রে বিবি। আমি নবী পাকের ঘোষিত 3 নাম্বার সেনাপতি, এখন আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। স্ত্রী ঘর থেকে বলতেছেন, আমার স্বামী, আমি সব ছেড়ে আসলাম আপনার কাছে, আর আপনি আমাকে দেখা না দিয়ে চলে যাবেন, তাই কি হয়? সঙ্গে সঙ্গে স্বামী উত্তর দেয়, বিবি রে, আমার মনের ভিতরে আমার নবীর ভালোবাসা গেথে নিয়েছি, ওই মনে আমি অন্য কাউকে আর ঢোকাতে চাই না। আমি যদি তোমাকে দেখি, আমি যদি তোমাকে দেখতে যাই, হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি, এজন্য আমি তোমাকে দেখা দিতে পারবো না। স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয়, স্বামী গো, আমার নসিব ভালো যে আমার স্বামী জিহাদের মাঠে যাইয়া শহীদ হবে, রাসূলে পাকের মোহাব্বতে জীবন কুরবান করবে। আমার নসিব ভালো, আমার স্বামী, আমি আপনাকে যেতে বাধা দিব না, যুদ্ধে যান বাধা দিব না। তবে এতটুকু কথা বলি, আমার স্বামী গো, একবার আমাকে দেখা দিন, একবার দেখা দিন, যেন আমি বলতে পারি, যেন আমি হাসরের দিন লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে দেখে চিনে নিতে পারি যে আমার স্বামী দেখতে এমন ছিল, আমার স্বামী দেখতে এমন ছিল। আমি বাধা দেওয়ার জন্য আপনাকে চাইনি, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে আসতে বলিনি, শুধু এক নজর দেখা দিবেন, আমি যেন ওই দেখার বিনিময় হাসরের মাঠে আপনাকে চিনে নিতে পারি। এ কেমন বিবি! আর আমাদের ঘরে এরা বউ, টাকা দিয়ে সবসময় দিবেন, ওয়াজ করার জন্য আমাকে ডাকবেন, 4 ইলেকশনের জন্য, আপনি ওদের মুডটাই নষ্ট করে দিচ্ছেন। আমার যখন এদিকে মায়া আসে বলে টাকা দেয়, আমি এই জন্য বলি অন্য মৌলবীদেরা টাকা তুলবেন বাপ, কারণ আমার এখন আর ভাল লাগে না টাকা পয়সা তুলতে। কারণ আমার আর ভাল লাগে কি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কথা বলি, ওলি আল্লাহর প্রেমের কথা বলি, সমাজের মানুষ যেন দুনিয়াকে ফেলে দিয়ে আমার নবীর আশিক তৈরি হয়। আরে মসজিদ 5 তলা করে লাভ কি যদি একজন ইমানদার ওই মসজিদে না থাকে? কোনো লাভ নাই। এত বড় জালসা দিয়েও কোনো লাভ নাই যদি গ্রামের ভিতরে এই জালসা থেকে আজ থেকে যদি 5টি ছেলে নামাজি না তৈরি হয়। কি লাভ এই জালসা? কি হবে এই খেলা করে? খালি লোকের কাছে দেখাবেন আমিনউদ্দিন কিনেছিলাম, তাওবা আস্তাগফিরুল্লাহ। এই আশাবাদ দাও, নিয়ত ঠিক কর, দিল ঠিক কর। চেহারা যদি ঘষে এত পরিষ্কার করতে হয়, দিলটাকে কত ঘষতে হবে। একবার দিল ঘষো না,
নবীর উম্মত হয়েছে। আব্বা আমার রাগ করো না শোনা, হয়তো বড় কিছু বলে ফেলছি মোহাব্বতে। আমার রসুলের ইশক যার ভিতরে নাই তার এক পয়সা দাম নাই, যত বড়ই হোক না কেন তার এক ফোঁটা দাম নাই। আর যার ইশক আছে দিলে, প্রেম আছে দিলে, হায় হায়, সে যেখানেই যাবে খাঁটি উম্মাত, মরে যাবার পরও জান্নাতি। একজন ভাই 500 টাকা দিলেন, আর একজন ভাই 1000 টাকা দিলেন। কি নাম? সেলিম মিয়া 1000, আর একজন ভাই 500। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। দানকারী দাতা কম। আজ আমার মায়েরা যদি এই রূপ স্ত্রী হতে পারে ঘরের, তাহলে আমার মায়েরাও ভান্ডারের টাকা দিবে আল্লাহর ঘর মসজিদে। দেবে কি দেবে না? আমার মায়েদের দিকে যাও, দেখো, এই ওইভাবে না, খাতা নিয়ে যাও, খাতা নিয়ে যাও, মায়েরা নাম লিখাবে, কে 500 কে 1000। কার কাছে? এ তো দেবেই, এ তো মহাব্বতের লোক। আর সেই সকাল থেকে আমার পিছনে আছে, খুব মহাব্বত করে। আর আমি আবার আছি মেম্বার সাহেবের বাড়িতে। মেম্বার সাহেবও মোটামুটি, হয়তো উনি গেছেন ডাক্তার দেখানোর জন্য। আল্লাহ পাক ওনাকে যেন হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, এখন পৃথিবীর সরজমিনে আমাদের তৈরি হতে হবে, মনের রোগ থেকে নিজে মুক্ত হব। এবং আমার মায়েরা 500 1000 করে নাম লিখান, আল্লাহর ঘরে দিবেন, জান্নাতে মহল তৈরি হবে। কে আছেন আর 1100 টাকা দিতে পারেন 3 নম্বরে? 1100 টাকা বেশি চাইনি, হবে না আব্বা? কথা বলেন, হবে না? 3 নম্বরে 1100 টাকা একজন, এত মানুষের ভিতরে। ও যুবক, 20-30 হাজার টাকার মোবাইল পকেটে ব্যবহার করি, আর আল্লাহর ঘর মসজিদে 1100 টাকা দিতে পারি। আব্বা নাই, হবে না? একজন 3 নম্বরে নাম লিখাবেন, 1100 টাকা। বাবা, কদবে মাতা, কদবে পিতা, কদবে ভাই বোন, পাশে এসে কদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। ঠিক কিনা আব্বা? 1100 দিতে যদি কষ্ট হয়, অন্তত পক্ষে 500 করে টাকা দেন। সাদিকুল 1100 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করো, মনে বাসনা পূর্ণ করো, জোরে বলি আমিন। আমার মায়েরা কেউ দিচ্ছে না 500 1000, এখন তো ভান্ডারে 1000 করে ঢুকছে না। একটা মাসের টাকা দেন না, জান্নাতে মহল তৈরি হবে। বাবা, আমার মা কই, মা কই, বোনেরা কই? ভালো করে পড়াশোনা করে যেন ভালো রেজাল্টে পাস করে, যার বিয়ে হয়নি যেন মনের মতো স্বামী পায়। নাকি বলেন? মনের মতো বলেন না। আমি 500 করছি 30 জনের কাছে। কোরআন শরীফ কয় পারা? আমরা মুসলমান, আমরা 30 পারা বিশ্বাস করি নাকি? তাহলে 500 করে 30 জন দিতে হবে। আছেন কেউ নবীর আশিক? দিবেন 1 নম্বরে
এক পাড়ায় আপনি দিবেন। সুবহানাল্লাহ। চলে আসুন। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। জোরে বলি আমিন। নারে তাকবীর। শামিরুল 11, কি নাম বাবু? আজিকুল আলিউল 500। নারে তাকবীর। কি নাম এটা? শারিকুল ইসলাম 500 টাকা। দুটো হলো। সালাম 500, সালাম 500, তিনটে হলো। নারে তাকবীর। আর কে আছেন জলদি বাবা? 30 জন আমি চাই। 3 পাড়ায় কোরআন খতম নয়। 1100 টাকা। কি বললেন? 1100 টাকা। কি বললেন বাবু? মিঠুন 1100। নারে তাকবীর। নাই বলে আছে তো বাবাজি আমার কবুল করেন। 4 নাম্বার একজন হবে না? 500 টাকা। 4 নাম্বার 500। এ যুবক এতরা মানুষ আছো, নাই 500 টাকা হবে? 4 নম্বরে 500 টাকা দেবে বাবা। ওই বাবা দেবেন 500 টাকা। কি নাম? শামসুদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। 4 নম্বরে 500। কত? 500 তো বাবা। 500 মাশাআল্লাহ। 5 নম্বরে একজন 500। 5 নম্বরে একজন 500। সুবহানাল্লাহ। ভাইজান আমার নগদ দিলেন। কি নাম? রবিউল 500। কি নাম? শামসুদ্দিন। তাহলে এটা 6 নাম্বার হলো নাকি? এটা 6 নাম্বার 500। নারে তাকবীর। চলে আসুন, চলে আসুন। ওরে দাতাকে আল্লাহ কত ভালোবাসেন, দাতাকে আল্লাহ রাসূল কত মহব্বত করে। যুবকেরা আমার